আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এমআর ফ্রিল্যান্স হেল্প। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে বিডাই কিউ। অর্থাৎ বিডাই কিউ ভার্সনটি আপডেট হওয়ার কারণে আমরা বর্তমানে আমাদের বায়ারের চ্যানেল বা ভিডিও অডিট করতে পারতেছি না। এমনকি বিডাই স্কোর অ্যানালাইসিস করতে পারতেছি না। তো এই সমস্যার কারণে আমরা কিন্তু অনেকেই ইউটিউব এসইও কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা। তো বন্ধুরা, আমি আশা করি যে আজকের ভিডিওটি দেখার পর আপনি বিডাই কিউ সমস্যা নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। তো কিভাবে আপনি বিডাই কিউ এক্সটেনশন ইউজ করবেন এবং আগের মতো ইউজ করবেন সেটা আমি আজকে দেখাবো। এবং বিডাই কিউ আমাদের একেবারে কম্পিউটার ব্যাক হ্যান্ড থেকে আমরা সেটা সেট আপ করে নেব। সো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করছি। তো প্রথমত আমি আমার ব্রাউজারে চলে যাব, দেন আমি যদি দেখাই যে বিডাই কিউ এর বর্তমান আপডেট যে অবস্থা কন্ডিশনে হচ্ছে এটা। এই যে এখানে ভিউজ ওভারভিউ, এআই কোচ। সো এখান থেকে কিন্তু আমরা বেশিরভাগ সময় অর্থাৎ 99% এখান থেকে এসইও স্কোর শো করে না। এই যে এখানে কিন্তু করছে, বাট আমরা আগের বিডে ওল্ড ভার্সনে যেরকম ওভারভিউ, এসইও স্কোর, দেন চেকলিস্ট সবগুলা আমরা প্রবলেম গুলা চিহ্নিত করতে পারতাম, দেন আমাদের ক্লায়েন্টের কাছে আমরা সেটা সেন্ড করতে পারতাম। এই বিডে কিউ আপডেট করার কারণে বর্তমান বিডে কিউ এক্সটেনশনের মাধ্যমে আমরা কিন্তু সেটা অডিট করতে পারছি না। তো এট ফার্স্ট আমি এই এক্সটেনশনটা রিমুভ করে দিব। এই যে এক্সটেনশনে ক্লিক করব, দেন বিডে কিউ থ্রি ডটে ক্লিক করব, রিমুভ ফ্রম ক্রোম এখানে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু রিমুভ পারমিশন চাচ্ছে, আমরা পারমিশন দিয়ে দিলাম। আমাদের এই এক্সটেনশনটি এখন আমাদের এই ব্রাউজার থেকে রিমুভ হয়ে গেছে। দেন আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে এই এক্সটেনশনটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের এই এক্সটেনশনটি একটি নিউ ট্যাবে পেস্ট করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই যে এখান থেকে আমরা দেখতে পাবো ডাউনলোড সিআরএক্স ফ্রম ক্রোম। আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। এই যে ডাউনলোড সিআরএক্স ফ্রম সিআরএক্স ক্রোম। এই যে এই লেখাটির উপর আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো যে এই যে ডাউনলোডে আমাদের এই ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইবার আমরা এই ফাইলটি আমাদের এক্সটেনশনে অ্যাড করব। তো এক্সটেনশনে অ্যাড করার জন্য আমরা এখান থেকে উপরে যে এক্সটেনশন বার রয়েছে সেখান থেকে আমরা এই যে ম্যানেজ এক্সটেনশন সেখানে ক্লিক করেও যেতে পারি, অথবা আমরা এই যে থ্রি ডট আইকন আছে কর্নারে সেখান থেকে ক্লিক করে এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন দুটো জায়গায় ক্লিক করলে আমাদের কিন্তু এক জায়গায় নিয়ে যাবে। সো আমরা এখান থেকে এক জায়গায় ক্লিক করলাম ম্যানেজ এক্সটেনশন। দেন এখান থেকে কিন্তু আমাদের এই যে ডেভেলপার মুড এটা কিন্তু অফ থাকবে, সেটাকে আমাদের টার্ন অন করতে হবে। দেন এখান দেন আমাদেরকে আমাদের ফাইলে চলে যেতে হবে। আমরা যেই এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমরা আমাদের ফাইলে চলে যাব। আমরা আমাদের ফাইলে যাওয়ার পর এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি, আমি ছোট করে দিব যাতে এখানে নিয়ে আসতে পারি। এই যে আমি এটা কিন্তু ছোট করে দিয়েছি। আমার ব্রাউজারে চলে যাই, এখান থেকে আবার ফাইলে। এবার আমরা আমাদের ডাউনলোড অপশনে বা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন এই যে আমরা কিন্তু এই ফাইলটি ডাউনলোড করেছি, আমি দেখাচ্ছি আরেকবার। এই যে এখানে এই যে এই ফাইলটা কিন্তু আমরা ডাউনলোড করেছি। সো আমাদের ফাইল থেকে এই ফাইলটি, সরি, মাউসের লেফট সাইড চেপে ধরে আমাদের এই এক্সটেনশনে নিয়ে আসবো। এক্সটেনশনে নিয়ে আসার পর এখান থেকে আমাদেরকে পারমিশন যাচ্ছে আমরা কি এই এক্সটেনশনটি এড করতে চাচ্ছি কিনা। তো আমরা এড এক্সটেনশনে ক্লিক করে পারমিশন দিয়ে দিব। একটু লোড নেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস, অর্থাৎ বিডিকিউ ইনস্টলেশন সাকসেস। সো আমরা আবার, আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের বিডিকিউ কি আগের মতো হয়েছে কিনা। ওয়েট করুন, ভিডিওটি একটু পজ করে দিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিডি কিউ কিন্তু আগের ওল্ড ভার্সনে কনভার্ট হয়ে গিয়েছে। এই যে এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন, এখান থেকে এসইও স্কোর দেখতে পাচ্ছেন, এখান থেকে চেক লিস্ট, ভিডিও অপটিমাইজেশন চেক লিস্ট, আমরা কিন্তু সবকিছু আগের মতোই দেখতে পাচ্ছি। এক্সটেনশনটি অ্যাড করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা যদি আমাদের পিসি অথবা ল্যাপটপ শাটডাউন করে দেই, তাহলে কিন্তু আবার আগের মতো বিডেই কিউ যে আপডেট ভার্সন আসছিল সেটার মতো আপডেট হয়ে যাবে। তো এখন আমরা দেখব কিভাবে আমাদের বিডেই কিউ এক্সটেনশনটি ওল্ড ভার্সনে, সব সময় ওল্ড ভার্সনে থাকবে এবং সেখান থেকে আমরা এসইও স্কোর অডিট করতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো। তো তার জন্য আমরা আমাদের কম্পিউটার ব্যাক হ্যান্ড থেকে আমরা যে সেট আপটা করবো সেটা আমি দেখিয়ে দিব। সেখান থেকে আপনারা যদি ঠিক এইভাবে সেট আপ করতে পারেন, দেন নেক্সট টাইম আপনার বিডাই কিউ কখনো আপডেট হবে না। তো তার জন্য আমরা কি করব, আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে চলে যাই। হোম স্ক্রিনে যাওয়ার পর আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ, উইন্ডোজ নামে একটা কি রয়েছে, উইন্ডোজ প্লাস আর, উইন্ডোজ প্লাস আর একসাথে ক্লিক করব। উইন্ডোজ প্লাস আর একসাথে ক্লিক করার পর এখান থেকে আমরা টাইপ করব পার্সেল, দেন অ্যাপ ডাটা, দেন আবার পার্সেন্ট দেব, দেন ওকেতে ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে, আমি একটু বড় করে দিচ্ছি। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে দেখাচ্ছে এই যে অ্যাপ ডেটা চলে আসছে কিন্তু। তো আবার আমরা অ্যাপ ডেটায় ক্লিক করব। অ্যাপ ডেটায় ক্লিক করার পর এই যে উপরে লোকাল নামে যে অপশন রয়েছে বা ফোল্ডার রয়েছে, আমরা এই ফোল্ডারে ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা গুগল নামে যে ফোল্ডারটি রয়েছে সেটাকে খুঁজে নিব, অথবা আমরা এই যে কর্নারে সার্চ বক্স রয়েছে সেখান থেকেও সার্চ করে নিতে পারি। তো আমরা এখান থেকে খুঁজে নিব, অথবা গুগল এখানে সার্চ করলে পেয়ে যাব। আমরা পেয়ে গেছি অলরেডি, তাই সার্চ করলাম না। এই যে গুগল, অথবা এখানে সার্চ করে যদি এই যে গুগল ফাইল চলে আসছে, আমরা এটার উপর ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্রোম এই ফোল্ডারে ডাবল ক্লিক করব, ইউজার ডেটা এটার উপর ক্লিক করব। এইবার আমরা আমাদের যে এক্সটেনশনটি অ্যাড করেছি সেটার ব্যাক হ্যান্ড থেকে কিভাবে আমরা যে সেট আপটা করবো সেটা দেখাবো। তো তার জন্য এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। তো আমরা কোন ফোল্ডারে যাব? তো আমরা এখান থেকে যে সার্চ বক্স রয়েছে কর্নারে, সার্চ বক্সে এক্সটেনশন লিখে সার্চ করব, EXTENSION, এক্সটেনশন। এক্সটেনশন আসার পরে এখানে কিন্তু অনেকগুলো এক্সটেনশন ফাইল শো করবে। তো আমরা কোনটায় ওপেন করব, আমরা কোনটা ওপেন করব? এখান থেকে খুব কেয়ারফুল, আমরা এই যে লোকাল এক্সটেনশন সেটিং আছে, এক্সটেনশন স্টেট আছে, এক্সটেনশন স্ক্রিপ্টস আছে, আমরা এগুলা একটাতেও ক্লিক করব না। আমরা শুধু এই যে এক্সটেনশন, শুধু এক্সটেনশন নামে একটা ফোল্ডার রয়েছে বা ফাইল রয়েছে, আমরা সেটার উপর ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সটেনশন ফাইলে কিন্তু আমাদের যতগুলা ক্রোম ব্রাউজারে যতগুলা এক্সটেনশন রয়েছে সবগুলা কিন্তু এখানে শো করছে। তো এইবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের এই যে বিডাইকিউ ভিশন ফর ইউটিউব 3.101.0, এই যে আইডি নাম্বার যেটি আছে, এই আইডি নাম্বারটি আমরা কপি করতে পারি, অথবা শেষের 4টি লেটার আমরা এখান থেকে দেখে নিতে পারি। জিবিএইচএল রয়েছে। আমরা এইটা দেখার পর অথবা কপি করার পর, আচ্ছা আমরা কপি করে নেই, কপি করলে ডিরেক্ট এই ফাইলটি আমাদের চলে আসবে। আমরা এবার এক্সটেনশনে যাব। এক্সটেনশনে যাওয়ার পর যে আমরা সার্চ বক্সে আমাদের এই এক্সটেনশনটি পেস্ট করে দেব যেটা কপি করেছিলাম। দেন এখান থেকে আমরা কিন্তু আমাদের সেই এক্সটেনশনটি পেয়ে যাব। অথবা আমরা যদি এখান থেকে দেখে দেই, এই যে আমাদের উপরে কিন্তু জিবিএইচএল, আমাদের এক্সটেনশনে লাস্ট জিবিএইচএল এটা কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে তো পেয়ে গেছি।
আমাদের আর সার্চ করতে হবে না। এই জিবি এইচএল এই এক্সটেনশনের উপর করব। মাউসের লেফট সাইডে ক্লিক করে নিচের দিকে এই যে প্রপার্টিজ নামে অপশন রয়েছে, এই প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পর এখান থেকে আমরা সিকিউরিটি নামে যে অপশন রয়েছে, সিকিউরিটি অপশনে ক্লিক করব। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে গ্রুপ অর ইউজার নেমস। দেখেন গ্রুপ অর ইউজার্স নেম, সিস্টেম রয়েছে মোহাম্মদ রায়হান অর্থাৎ আমাদের পিসি নেম রয়েছে, তারপর অ্যাডমিনিস্ট্রেটরস, এই তিনটা রয়েছে। তো আমরা এই তিনটা থেকে একটু এডিট করব বা কিছু কাজ করব এখান থেকে আমরা, আমাদের কম্পিউটার ব্যাক হ্যান্ড, যার কারণে এই কাজটি করার পর আমাদের বিডাই কিউ আর আপডেট হবে না। তো এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার পিসি যদি উইন্ডোজ 11 হয় তাহলে এই এডিট অটোমেটিক থাকবে। যদি উইন্ডোজ 10, যেহেতু আমাদের পিসি উইন্ডোজ 10, সো এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে। আমাদের এডিট অপশনে ক্লিক করার পর এটা এডিটেবল হয়ে যাবে। আমাদেরকে এবার সিস্টেমে যেই দুইটি কাজ করতে হবে সেটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। আপনারা যদি এই কাজগুলো খুব কেয়ারফুলি না করেন, যদি ভুল হয়, তাহলে আপনার পিসিতে যে কোনো কাজ করতে সমস্যা হতে পারে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন লিস্ট ফোল্ডার কন্টেন্টস নামে যে লেখাটি রয়েছে, সেটা এই যে ডেনি ডেনি অপশনে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব। লিস্ট ফোল্ডার কন্টেন্টস, এটা আমরা টিক মার্ক করে দিব। দেন রাইট, এই যে রাইট নামে যে লেখাটি রয়েছে সেটাকেও আমরা ডেনি অপশন থেকে টিক মার্ক করে দিব। এই লিস্ট ফোল্ডার কন্টেন্টস এন্ড রাইট, এই দুইটা আমরা টিক মার্ক করে দিব। লিস্ট ফোল্ডার কন্টেন্টস এন্ড রাইট। দেন আমরা এবার আমাদের এই যে মোহাম্মদ রায়হান নামে ডেস্কটপ আমাদের রয়েছে, ডেস্কটপে ক্লিক করব। আমরা ঠিক আগের মতো লিস্ট ফোল্ডার কন্টেন্টস এন্ড রাইট এই দুইটার উপর টিক মার্ক করে দেব। দেন অ্যাডমিনিস্ট্রেটর, সেম লিস্ট ফোল্ডার কন্টেন্টস এন্ড রাইট, দুইটা টিক মার্ক করে দেব। এবার আমাদের কাজ শেষ। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই কাজটা যাতে কোনোভাবেই ভুল না হয়, এই কাজটা যাতে কোনোভাবেই ভুল না হয়, আমরা আমাদের এক্সটেনশনে যাওয়ার পর মাউসের লেফট সাইডে ক্লিক করব, প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পর এই যে সিকিউরিটি নামে অপশন রয়েছে, সিকিউরিটি অপশন থেকে আমরা এই যে ইডিতে ক্লিক করব। ইডিতে যাওয়ার পর সিস্টেম থেকে আমরা এই যে লিস্ট ফোল্ডার কন্টেন্টসে টিক মার্ক করব, রাইটে ক্লিক করব। আমাদের ডেস্কটপের লিস্ট ফোল্ডার কন্টেন্টসে টিক মার্ক করব, রাইটে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটর লিস্ট ফোল্ডার কন্টেন্টস টিক মার্ক, রাইট টিক মার্ক। দেন আমাদের কাজ শেষ। এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করব। ইয়েস পারমিশন যাচ্ছে উইন্ডোজ সিকিউরিটি, আমরা এখান থেকে ইয়েস করে দিব। দেন ওকে। দেন এই কাজটি করার পর আপনি আপনার ল্যাপটপ অথবা পিসি কে একটু রিস্টার্ট করে নেবেন। তো আমি এই মুহূর্তে যেহেতু আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে, সো আমি এখান থেকে রিস্টার্ট করতে পারছি না বা করছি না। আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পর দেখবেন যে আপনার বিডাই কিউ ঠিক আগের মতো ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি এই মেথড বা এই সেটআপটি ফলো করে ব্রাউজারে আপনি আপনার ব্রাউজারে এই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপ- উম, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আজকের এই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আজকের এই মেথড গুলো ফলো করে আপনার কম্পিউটার বা পিসিতে বিডাইকিউ এক্সটেনশনটি সেট আপ করতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনি আর বিডাইকিউ প্রবলেম নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনি খুব ইজিলি আপনার বায়ারের চ্যানেল অডিট করতে পারবেন, খুব ইজিলি, ঠিক আগের মতো বিডাইকিউ ওল্ড ভার্সন ইউজ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। অথবা আপনি যদি কোনো সমস্যা ফেস করেন, কোনো সমস্যা নিয়ে থাকেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই সমস্যার সমাধান দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন।
তো পরবর্তী আপডেট আসার আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এমআর ফ্রিল্যান্স হেল্পের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।